আমার মা আমার অনেক সময় বুকের ভিতরে মাথাটা নিয়ে চাপ দেয়া কইতো আমার কলিজার দোষ। আমার মা থাকলে রে ভাই, রে ভাই তুই জানোস না আমার পিঠটা ছিঁড়ে গেছে, আমার পিঠে রক্ত আমি আর সহ্য করতে পারি না রে ভাই। আমার মা যদি থাকতো আজকে জীবন দিয়ে দিত, তুই আমার একটা পিঠারও দিতে পারতি। এ ফরিদপুর নগর কান্দার মুসলমান, কের মা নাই রে ভাই, কের বাবা নাই, আসো মাহফিলে বসো, চৌকের পানি সারো। এটা জীবনের শেষ মাহফিল মনে কইরা বয়ান শুনবারে বাবা। কোন দিন যিনি আজরাইল মালাকুল মউত আজরাইল চলে আসে, এটা জীবনের শেষ মাহফিল মনে করো। এই জায়গায় 4টা বছর ধরে মাহফিল হয়, কত বক্তারা বাবারা বয়ান করেছে, সেই বক্তার মতো আমি সিগারেট কেমনে খাওয়াই আমি দেখাইতে পারবো না, গজলের নামে গানও আমি গাইতে পারবো না, অন্য কোনো দরবারের সমালোচনা আমি করতে পারবো না। আমি চাই আপনাদের দিলটা একটু নরম হোক, আপনারা নামাজটা ধইরা কবরে যান, রোজা ধইরা কবরে যান, আলেম উলামাকে মোহাব্বত কইরা কবরে যান, একটু আমার মাওলারে ডাইকা জিকির দিয়া জিব্বাটা ভিজায়ো। ফরিদপুরের মুসলমান, উমরের বোন ফাতেমা শুধু কান্দে, বাইরে শুনছি মুরব্বীদের কাছ থেকে বাবা না থাকলে বড় ভাইয়ের দিকে তাকাই, আব্বার জ্ঞান পাওয়া যায়, তুই আমার বড় ভাই, আমার বাবা নেই। বড় ভাই ওই বোনের কেমনে মারলি? এ কে বইনের মারছ? একটু কাঁদো না যুবক, কে আব্বারে মারছ যুবক? কাঁদো যুবককে মায়ের মারছ, কাঁদো। এটা জীবনের শেষ মাহফিল, আমার আল্লাহরে ডাকতো আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা, ফরিদপুর নগর কান্দা আমার কিছু বান্দারা বসে আছে, আর আমার এক ফকির বান্দা বসে 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 কোরআনের আলোচনা করে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যারা বসে আছে ঠান্ডার ভিতরে, আর আমার একজন গোলাম আছে, পাগলা গোলাম ফকির, ও বসে 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 আমার মায়ার নবীর কথা শোনায় আর কোরআন থেকে কথা শোনায়। আমার বান্দারা বান্দিরা যে শীতের ভিতরে বসে আছে, ওরা কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ গো, ওরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহরে দেখছেন? ফেরেশতারা কয়, না, আল্লাহ আপনারে দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা, তাহলে আমার নবীরে দেখছেনি? না, আল্লাহ নবীরও দেখে নাই। তাহলে কি জান্নাত দেখছেনি? না, আল্লাহ জান্নাতও দেখে নাই। তাহলে আমি আল্লাহর জাহান্নাম দেখছেনি? না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহরে দেখলো না, আমার নবীরও দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, ফেরেশতারও দেখলো না, কিছুই দেখলো না, শুধু আলেমদের জবানের কথা শুনলো, আর শুনিয়া শুনিয়া মাহফিলে বসে চোখের পানি ছাড়লো। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফেরেশতারা লেখ, ওদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দে।
آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتكار بالعلوم والغنى हर गोरी ने देने को तैयार है जो ना मांगे उसे तू बेजार है महफिलेर कथा শুনে যারা ঘুমাও বাড়িতে তোদের জন্য কান্দেন নবী মদিনাতে ওয়াজের কথা শুনে যারা আসো বিড়ির দোকানে ঠিক কিনা আরো জোরে কোন ওয়াজের কথা শুনে যারা আসো বুডের দোকানে তোদের জন্য কাঁদে তোদের বাপ মা কবরেতে তোদের জন্য কাঁদে তোদের আব্বা আম্মু কবরেতে আবু জাহেল ডাক দিয়া কয় উতবা ডাক দিয়া কয় সাহেবা ডাক দিয়া কয় মুহাম্মদের কল্লা আনতে পারবা কে উমরে ফারুক ডাক দিয়া কয় নেতা গো আমি মুহাম্মদের কল্লা আনতে পারবো উমার বলে নেতা মুহাম্মদের কল্লা আনবো কি দিবা কি দিবা আবু জাহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমানরা ঘোষণা দিয়া দেয় মুহাম্মদের কল্লা যদি আনতে পারো গো নারী দিব গাড়ি দিব টাকা দিব পয়সা দিব এবং কি 100 উট দিব উমার ডাক দিয়া কয় এটা কোনো ব্যাপার না নেতা মুহাম্মদের কল্লা আনবো আমি উমরের হাত থেকে মুহাম্মদ বাঁচতে পারবে না আজকে আমি কল্লা আনবো আমার হাত থেকে বাঁচতে পারবে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু মুসলমান হন নাই সুন্দর একটা ঘোড়ারে সাজায়া উমরের মাথাটা বড় গরম চক্ষু দুইটা লাল মেজাজটা অনেক গরম ঘোড়ার উপরে উঠা উমর দৌড় দেয় মুহাম্মদের কল্যাণের জন্য মুহাম্মদের কল্যাণ বে কল্লা কাটতে যায় 100 উট পাবে এই লোভের কারণে প্রতিমধ্যে একজন সাহাবী উমরের বাল্যকালের বন্ধু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয় নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় উমর গো কোথায় যাও মাথা তো গরম দেখা যায় চক্ষু দুইটা লাল দেখা যায় উমর গো তুমি কোথায় যাও উমর ডাক দিয়া কয় মুহাম্মদের কল্লা আনতে যাই নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মুহাম্মদের কল্লা আনতে যাইবা মুহাম্মদের দোষ কি কয় মুহাম্মদের কোনো দোষ নাই মুহাম্মদের অন্যায় কি কয় মুহাম্মদের কোনো অন্যায় নাই এরে উমর মুহাম্মদের কোনো দোষ নাই মুহাম্মদের কোনো অন্যায় নাই তাহলে মুহাম্মদের কল্লা কেন কাটবা কেন তার গর্দান কেটে দিবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় মুহাম্মদ আমাদের লাত মানাত উজ্জা সরস্বতী দুর্গার বিরুদ্ধে কথা কয় মুহাম্মদের কথা মানলে আমাদের খোদাগিরি চলে না আমাদের নেতাগিরি চলে না আমাদের মাস্তানি চলে না আমাদের এই চেয়ারে ঠিক থাকে না মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয় আমরা তো এক আল্লাহর কথা মানি না আমরা অনেক নেতার কথা মানি অনেক মূর্তির কথা শুনি আমরা অনেক মূর্তিরে পূজা দেই আমরা মাটি দিয়া মূর্তি বানায়া খের কুটালে দেই তারপরে আবার রং করি আটিশ করি এটা দাঁড়াইতে পারে না পাশার ভিতরে একটা খুঁটা দিয়া তারপরে দাঁড়া করে ঠিক কিনা
যেই খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না সেই খোদার মূর্তি তোমরা কেমনে করো, প্রণাম কেমনে করো, পূজা কেমনে করো? নিজের বিবেকটারে প্রশ্ন করো। নিজের হাতে খেট দিয়া বানাইলা, আবার রশি দিয়া বাঁধলা, উটার ভিতরে লাঠি দিলা, খেরকুটার উপরে আবার মাটি দিলা, মাটিটা সুন্দর করে ডালাই দিলা, সেটার উপরে রং দিয়া আর্টিস করলা, তারপরও দাঁড়াইতে পারে না, পারে না, পারে না, পাশার ভিতরে খুঁটা দিলা। সকালবেলা আম দেয়, দুধ দেয়, খই দেয়, আম দেয়, দুধ দেয়, খই দেয়, খাইতে পারে না। ওই আমার দুধ আর রসমালাই, চমচম, সন্দেশ যা আছে মূর্তির নিকট থেকে, শামুক থেকে মাছি বন কইরা নিয়া যায়, এই মাছিটু তারাইতে পারে না। আস্তে কোন ঠিক কিনা? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মুহাম্মাদের কল্লা আনবো এই জন্য মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। উমর কয়, এরে নাই, আল্লাহ কি আর কোনো মানুষ পায় নাই? আমার আল্লাহ যদি মুহাম্মদের নবীর দায়িত্ব দেয়, নবুয়তি দেয়, তাহলে এই অঞ্চলের ভিতরে মক্কা মদিনায় তো ধনী লোকের অভাব নাই, আরও ক্ষমতাশীল লোকের অভাব নাই, তাদেরকে কেন দিল না? এতিম বাচ্চা মুহাম্মদের কেন দিল? এটা তো আমরা মানতে পারি না। এটা যদি আমরা মানি, এটা মানায় না, মানায় না, মানায় না, মানায় না। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, উমর তোমার লেকচার অনেক শুনছি, তোমার বক্তৃতা অনেক শুনছি, আর কথা বলিও না। কোথায় যিনি যাইতেছিলা? কয় মুহাম্মদের কল্লা আনতে যাই। কয় মুহাম্মদের কল্লা আনতে যাইবা ভালো কথা, আগে নিজের বোনের খবর নাও। তোমার আপন বোন ফাতেমা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এ বাবা নামাজি, এই জায়গায় একটা ওয়াজ আছে গো। ইমামের সমালোচনা করা, পাশের বাড়ির চাচার সমালোচনা করা, পাশের বাড়ির চাচির সমালোচনা করা, চায়ের দোকানে অন্যের বাড়ির গিবত শিকায়াত করা, অন্যের বাড়ির গিবত শিকায়াত করার আগে নিজের ঘরের খবর নাও। তোমার মাইয়াটা কলেজের নামে ল্যাংটা হইয়া কোন পোলার সাথে আড্ডা দেয়, আগে তদন্ত করো, ঠিক কিনা? তোমার পোলাটা কোন কলেজের পিছনে গাঁজা খায় দেখো। এটা না দেখিয়া তুমি অন্যের সমালোচনা কেন করো? নাইম কয়, উমর গো বোনের খবর, উমর গো তুমি নবীর খবর পড়ে নাও, তোমার বোনের খবর নাও। উমরের মাথা দ্বিগুণ গরম হইয়া গেছে, চক্ষু দুইটা লাল হইয়া গেছে, অন্তরটা বাবা শক্ত হইয়া গেছে। মুহাম্মদের গুল্লি মারি, আগে আমি যাব আমার আপন বোনের বাড়িতে, আগে নিজের ঘর ঠিক করি, তারপরে দেখব মুহাম্মদ কি করে। দৌড় দিল বোনের বাড়িতে, বোনের বাড়িতে দৌড় দিল। দৌড় দেওয়ার পর দরজার কাছে গিয়া দাঁড়াইয়া, দরজার কাছে গিয়া তরবারি দিয়া দরজার উপরে আঘাত করে। এ বোন দরজা খুলে দে। কয় দরজা খুলবো না। কয় দরজা যদি না খোলো আমি উমর কিন্তু ভেঙ্গে ঢুকতে পারি, তখন তোমার অবস্থা কি হবে? এক পর্যায়ে বোন দরজা খুলে দিল। ভগ্নিপতি দুলাভাই আত্মগোপন করলো, পাশের দরজা দিয়ে পালিয়ে গেল। এই দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকেই বোনের উপরে আঘাত, বোনের উপরে আঘাত, আঘাতের পর আঘাত, মারতেছে মারতেছে মারতেছে। আর বলে, বোন ফাতেমা ঘরের ভিতরে কিসের যিনি আওয়াজ পাইলাম? কয় হা। কয় তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? কয় হা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। কয় কালিমা পড়েছু? কয় হা আমি কালিমা পড়েছি। উমর ডাক দিয়া কয়, বোন ফাতেমা তুই আমারে কালিমাটা রিটার্ন ফিরাইয়া দে। কয় না না, কালিমা ফিরাইয়া দেওয়া হবে না। পেট ব্যথার রোগী, পেট ব্যথার ঔষধ সেবন করেছে, ঔষধ গিয়া শিরা উপশিরায় রক্তের সাথে মিশে গেছে, দেওয়া হবে না, দেওয়া হবে না। বোন শুধু কয় আমি আল্লাহ দিব না, আমি কল্লা দিব, আল্লাহরে ফিরাইয়া দিব না। কল্লা কাইটা ফলাও, আমার জীবন দিব, আমার ইজ্জত দিব, আমার শক্তি দিব, আমার জান দিব,
আমার মান দিব, আমি আল্লাহ দিতে পারবো না, আমি আল্লাহ দিব না। আমি কালিমা পড়েছি, কালিমা ছাড়ব না। বাইরে আমি ছিলাম জাহান্নামের আসামি। ও ভাই, আমি জাহান্নামের আসামি ছিলাম। আমার আল্লাহ দয়া কইরা কালিমা আমারে উপহার দিয়েছে, আমি উপহার গ্রহণ করেছি। আমি কালিমা ছাড়তে পারবো না। উমরের মেজাজটা বড় গরম, তরবারি দিয়া পিটাইতেছে 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 পিটাইতেছে। তরবারির আঘাতের কারণে বোনের নরম শরীরটা চিরা রক্ত বাহির হয়। উমরও দেখতেছে রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পরে, গড়াইয়া গড়াইয়া পরে। বোন এবার করুণ সুরে ডাক দেয়, যখন আর পিটান খাইতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। বোন ডাক দিয়া কয়, ভাই তুই যেই বাবার সন্তান, আমি ফাতেমাও সেই বাবার সন্তান। এরে ভাই তুই আমার কেন মারো? আজকে যদি আমার বাবা থাকতো, আমারে একটা পিটানো দিতে পারতি না। আমার বাবা জীবন দিত, আমার বাবা, তারপরও আমি ফাতেমার শরীরে একটা পিটানো দিত না। আমার বাবা আমি ফাতেমারে কত আদর করত। আমার বাবা আমারে বুকে ঘুম পড়াইতো, আমার বাবা আমারে খাওয়াইয়া দিত, আমার বাবা আমারে কত গান শুনাইতো, আমার বাবা আমারে একটা পিটানো দিত না। এরে ভাই, মুরব্বীদের কাছে শুনছি, বাবা যদি না থাকে বড় ভাইয়ের দিকে তাকাইলে আব্বার জ্ঞান পাওয়া যায়। এরে উমর, তুই তো আমার বড় ভাই, কেন মারো? বাইরে মারিস না, তোর হাতে দড়ি মারিস না, তোর পায়ে দড়ি মারিস না। এরে ভাই, যদি আজকে আমার মা থাকতো, মা দুঃখিনী থাকতো। এরে ভাই, তুই জানো আমার মা আমারে কত আদর করছে, তুই জানো? আমার মা আমারে অনেক সময় বুকের ভিতরে মাথাটা নিয়ে চাপ দেয়া কইতো, আমার কলিজার দর্দ। আমার মা থাকলে রে ভাই, এরে ভাই তুই জানোস না আমার পিঠটা ছিঁড়ে গেছে, আমার পিঠে রক্ত, আমি আর সহ্য করতে পারি না রে ভাই। আমার মা যদি থাকতো আজকে জীবন দিয়ে দিত, তুই আমারে একটা পিঠানো দিতে পারতি। এ ফরিদপুর নগর কান্দার মুসলমান, কের মা নাই রে ভাই, কের বাবা নাই, আসো মাহফিলে বসো, চৌকের পানি সারো। এটা জীবনের শেষ মাহফিল মনে কইরা বয়ান শুনবারে বাবা। কোন দিন যিনি আজরাইল মালাকুল মউত আজরাইল চলে আসে, এটা জীবনের শেষ মাহফিল মনে করো। এই জায়গায় 4টা বছর ধরে মাহফিল হয়, কত বক্তারা বাবারা বয়ান করেছে, সেই বক্তার মতো আমি সিগারেট কেমনে খাওয়ায় আমি দেখাইতে পারবো না, গজলের নামে গানও আমি গাইতে পারবো না, অন্য কোনো দরবারের সমালোচনা আমি করতে পারবো না। আমি চাই আপনাদের দিলটা একটু নরম হোক, আপনারা নামাজটা ধইরা কবরে যান, রোজা ধইরা কবরে যান, আলেম উলামাকে মোহাব্বত কইরা কবরে যান, একটু আমার মাওলারে ডাইকা জিকির দিয়া জিব্বাটা ভিজায়ো। ফরিদপুরের মুসলমান, উমরের বোন ফাতেমা শুধু কান্দে। বাইরে শুনছি মুরব্বীদের কাছ থেকে, বাবা না থাকলে বড় ভাইয়ের দিকে তাকাই, আব্বার জ্ঞান পাওয়া যায়। তুই আমার বড় ভাই, আমার বাবা, বড় ভাই ওই বোনের কেমনে মারলি? এ কে বইনের মারছ? একটু কাঁদো না যুবক, কে আব্বারে মারছ যুবক? কাঁদো যুবককে মায়ের মারছ, কাঁদো। এটা জীবনের শেষ মাহফিল, আমার আল্লাহরে ডাক দাও, আল্লাহ। উমরের বোন কান্দে ভাইয়া, কেমনে বোনের মারলি? কত সময় রে ভাইয়া তোরে আমি কুলে নিতাম, তোরে আমি ঘুম পড়াইতাম,
মা বড় ব্যস্ত থাকতো, আমরা দুই ভাই একসাথে থাকতাম। ভাত না থাকলে অল্প কয়টা খাবার আমরা দুই ভাই একসাথে ভাগাভাগি কইরা যাই। কেন আমারে মারছো? উমরের বোন ফাতেমা কাঁদে, কাঁদতেছে কাঁদতেছে, উমরের দিলটা বাবার নরম হয়ে গেছে। এমন আপনাদেরও অনেক ঘটনা হয়েছে, আমারও হয়েছে। মা দুঃখিনী আপনারে মারছে, মনে করেন মারছে, আপনি রাগ কইরা কলা বাগানে চলে গেছেন, বাঁশ বাগানে চলে গেছে, আপনার মা লুকায়া লুকায়া দেখে পোলাটা, মা বুঝতে পারছে পোলা বড় ব্যথা পাইছে, মা বোনের পাঠাইছে, বাইরে পাঠাইছে, যা আমার ওই মাজা পোলা বা ছোট পোলাটারে দিয়ে, ওরে আমি আর মা কোনো দিন মারবো না, আমি মা কোনো দিন আর ওর শরীরে হাত দিব না। সন্তান আরো অভিমান কইরা কই না, আমারে মায়ে কেন মারলো, আমি যাব না, যাব না। হঠাৎ কইরা মায় আয়া কয়ে, বাবারে আর তোরে মারবো না, আয়। তখন দেখবেন মাও কান্দে, সন্তানও কান্দে, একটা আবেগের কান্না, একটা সুখের কান্না। উমর যখন বোন রে মারি দিছে, বোন যখন কান্দতেছে, হঠাৎ কইরা বোনের কান্না দেইখা উমরের চোখে পানি আয়া পড়ছে। উমর ডাক দিয়া কয়, পায়ার উপরে উঠে কি? বোন ফাতেমা কয়, এটা গ্রন্থ কোরআন, এটা আল কোরআন। উমর কয়, একটু দে, আমি ধরতে চাই, দেখতে চাই। বোন ফাতেমা কয়, লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, এটা আমার আল্লাহর কোরআন, অপবিত্র অবস্থায় স্পষ্ট করা যায় না। উমর বলে, বোন কি করতে হবে বলো? গোসলটা করে নাও, ওযুটা বানাইয়া নাও, তহারত অর্জন করে নাও, পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন করা হইল। এবার উমর কয়, বোন রে কি করতে হবে? কয়, কি করতে হবে? মুহাম্মদের দরবারে চলো। উমরের বোন আর তরবারি আর ঘোড়া নিয়ে পয়গম্বরের দরবারে যায়। সাহাবীরা কয়, নবী গো আপনি পালান, উমর তরবারি দিয়ে আসতেছে। সাহাবীরা গলা কাটা মুরগির মতো চটপট করতেছে, কারণ সাহাবীরা তো আমার নবীর পাগল। সব সাহাবীরা কয়, নবী গো আপনি পালায়া যান, আপনি পালায়া যান। উমরের তরবারি ভালা না, উমর যারে ধরে সাইজ কইরা দেয়, কল্লা একেবারে বডি থেকে আলাদা কইরা দেয়। সাহাবীরা কয়, নবী আপনি পালান, আপনি পালান। নবী গো আপনি যদি মারা যান, কারে আমরা নবী নবী কইরা ডাকবো? এ নবী, কারে আমরা নবী কইরা ডাকবো? কারে আমরা প্রাণের প্রাণ, জানের জান কইয়া ডাকবো? নবী আপনি পালাইয়া যান, নবী গো পালাইয়া যান। নবী কয়, সাহাবীরা রে তোরা জানো না, আজকে উমর আমারে মারতে আসে না, আমারে কাটতে আসে না, তোদেরকে মারতে আসে না, উমর নিজে আজকে মরতে আসতেছে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যারে হেদায়েত দেয় সে বাবা হেদায়েত পাবে। ইচ্ছা কইরা কেউ টুপিওয়ালা হতে পারে না, ইচ্ছা করে কেউ দাড়ি রাখতে পারে না, ইচ্ছা করে কেউ মার পায়ে চুমা দিতে পারে না, ইচ্ছা কইরা কেউ বাবারে জড়াইয়া কাঁদতে পারে না। আবার যুবকেরা বন্ধুরে কয়, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধুরা শ্বশুরকে আব্বা আব্বু কয়। এ যুবক আমি দেখতে চাই, কারারে নিজের আব্বারে আব্বা কইয়া সালাম দাও, কারারে নিজের আব্বারে খেদমত করো না, কারারে নিজের মার কপালে চুমা দাও না। আমার নবী কয়, মা খুশি তো আল্লাহ খুশি। আমার নবী কয়, তোর বাবা খুশি,
আল্লাহ খুশি যুবকেরা বইসা থাকো, আমার দিকে তাকাইয়া থাকো, ডাইনে বায়ে তাকাইবা না। তোর মা তোর জন্য দোয়া করবে, আজকে আমি নিয়ম শিখাইয়া দিব। এ বৃদ্ধ বাবা বয়স হয়ে গেছে, তোমার সাথে ডাইনে তাকাও বায়ে তাকাও। কত মানুষ কবরে চলে গেছে, তুমিও বাবা চলে যাইবা। আজকে আমার বুবু নাই, আজকে আমার বাবা নাই। এরে যুবক তুই কি জানো আমি বাবার কত পাগল? এই যে প্রত্যেকটা দিন তোদের দোয়ায়, এই মুরব্বীদের দোয়ায় আমার আল্লাহ এই জায়গায় বসায়। বয়ান কইরা যখন বাড়িতে যাই, আমার বিবি দেখি আমার জন্য বসে থাকে না, ঘুমাইয়া থাকে। আমার মার বয়স 70-এর উপরে, আমার মা বারান্দায়ও থাকে না। আমার মা উঠানের মাঝখানে আইসা কানি ডাইনে যায়, কানি বামে যায়। বাবা আব্দুল কুদ্দুস কই? আমি গিয়া মায়ের দইরা কই, আব্বু তোমার পাগল আইছে আব্বু। মায়ের দইরা আমার এই কপালে চুমু দেয়। ঘরের ভিতরে দুইটা দেখি ম্যাডাম আমার, ম্যাডামের ভালোবাসবা না যুবক ভাই, আমি এই কথা বলছি না। খবরদার বউরে ভালোবাসবা, কিন্তু মা কেমন একটু বোঝো। আমার মা দেখি এমনি ভাবে দাঁড়াইয়া থাকে, ম্যাডামের জায়গায় গলা ব্যথা, একটু গরম পানি করে দাও। ম্যাডাম কয় হিটার আছে একটু গরম করে খাও। মা দুঃখিনী বাবা লড়তে পারে না, মারতে পারে না। যুবক তোর মা থাকলে তুই কাঁদবি, আমার মা নিজের হাতে পানি গরম করে খাবার খাইয়া আমি ঘুমাইয়া থাকি। আমি ঘুমাই না, বিবি ঘুমায়। যখন দেখছি বিবির চক্ষু দুইটা বন্ধ হয়েছে, আমার বাবা নাই। আমি ঘুম থেকে উইঠা আস্তে আস্তে কইরা কবরের দিকে রোয়ানো। এই যে একটা পাঞ্জামি আছে, এমন অনেকগুলো পাঞ্জামি, আমি এগুলো পরি না বাবা বাড়িতে। এগুলো আমি খুইলা ফালাই, এই টুপি আমি খুইলা ফালাই, এই জুব্বা আমি খুইলা ফালাই, পাগড়ি বাবা আমি খোদার কসম পরি না। আমি এগুলো সব খুইলা, আমার আব্বার কালা একটা পুরাতন লুঙ্গি আছে, আমি ওটা পরি। আমার আব্বার তিলা পরা একটা জামা আছে, ওটা আমি পরি। আমার আব্বার একটা টুপি আছে তিলা পরা, আমার মাথায় লাগে না, ওটা পরি। আব্বার একটা চশমা আছে, ওটা আমি চোখে দেই। এবার গোরস্থানে যাই, এবার খানি মাথার দ্বারে যাই সূরা ইয়াসিন পড়ি, পায়ের দ্বারে যাই সূরা ওয়াকিয়া পড়ি, ডান হাতে আয়াতুল কুরসি পড়ি, বাম হাতে যাই আমি আলহাকুমুত তাকাসুর পড়ি। আমি পড়ি আর ছোট ছোট করে ডাক দেই, আব্বু। আমি ডাকি আব্বু, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার বিবি দেখি ঘুমায় না, আস্তে আস্তে করে পিছন থেকে আসে, পিছন থেকে আইসা কয়, স্বামীরে পাগলামি কেন করছো? মানুষগুলো উঠা গেলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। আমি ডাক দিয়া কই, বিবি রে তোর বাবা তো মরে না, তুই বুঝবি না, শ্বশুর আর আব্বা সবার। আমার আব্বু আমার বুকে নিয়ে কত ঘুমাইছে। আমার আব্বু রাতের বেলা আমার জড়াইয়া ঘুমাইছে, আর মাঝে মাঝে কানের বুগালে কইছে, বাবারে তুই মাওলানা হইছো। আমি বাবা যদি বইরে যাই, তুই আমার জানাজাটা দিবি, তুই আমার জন্য দোয়া করবি। আমার বাবা যখন অসুস্থ হয়ে যায়, আমরা বাবারা 8 বোন, আমার বাবা অনেক অসুস্থ হইয়া গেল। আমার বাবার দ্বারে যাওয়ান যায় না, গন্ধ কয় মুখ থেকে, চোখ থেকে, কান থেকে। আমি মাদ্রাসা থেকে বাবা বাড়িতে গেলাম, এ কেরা মায়েরে ভালোবাসো না, বাবারে ভালোবাসো না, শোন। আমি মাদ্রাসা থেকে বাবা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মায়েরে বললাম, আম্মু তুমি কই? আমার মারও দোষ না, মা দাঁড়াইতে পারে না। আম্মুরে বললাম, আম্মুরে আব্বার শরীর থেকে তো গন্ধ কয়। বাবা যাদের বয়স 50-এর উপরে মুখ থেকে গন্ধ কয়। ছোট্ট বাচ্চারে চুমা দেওয়া যায়, আপনাদেরকে চুমা দেওয়া যাবে না, গন্ধ কয়, পান না খাইলে, ঠিক কিনা কন?
আমার আম্মারে বললাম, মা গো গরম পানি করো। মা দুখানি গরম পানি করলো, কল থেকে ঠান্ডা পানি মিস করল। আমি আমার আব্বারে দুইরা দাঁড়া করাইলাম আর বললাম, মা তুমি পিছে যাই আব্বার দুই দিকে হাত দিয়া দাঁড়াইয়া যাগো। আমি আমার আব্বার মাথায় পা দিতে আর মাথা গুলো নাড়ি। আমার আব্বা কান্দে। আমি বললাম, আব্বু কান্দ কেন? আমার আব্বা ডাক দিয়া কয়, বাবা কান্দি কেন জানো? তুই এক সময় ছোট ছিলি, আমিও তোরে এমন কইরা গোসল দিতাম, আমিও তোরে তেল দিয়া দিতাম, আমিও তোরে জামা পরাইয়া দিতাম, আমিও তোরে অনেক মায়া করতাম, আমিও তোরে ভালোবাসতাম। আমিও কান্দেছি, আমার বাবাও কান্দেছে। যুবক রে, তুমি এখন কাঁদবা, চোখের পানি কার জন্য রাখছো? কার কার মা নাই? দুইটা হাত একটু আমি দেখতে চাই। দুইটা হাত জাগায়া দেখান কার কার মা নাই। আরো জোরে হাত দুইটা জাগান কার কার মা নাই। এবার হাত দুইটা নামান। এবার দেখতে চাই কার কার বাবা নাই। এবার দেখতে চাই কার কার বাবা নাই। আমারও বাবা নাই, হাত দুইটা নামান। এবার দেখতে চাই কার মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, হাত জাগান। এবার হাত দুইটা নামান। এবং এখন দেখতে চাই কার আব্বা আছে, মা আছে। কে নিজের আব্বারে নিয়ে এই মাজলিসে আসছেন, কে নিজের বাইরে নিয়ে আসছেন, কে নিজের দাদারে নিয়ে আসছেন। এক ফ্যামিলির, এক বাড়ির, এক গোষ্ঠীর স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুইজন কে কে আসছেন? দুইটা হাত একটু জাগায়া দেখান। কে কে আব্বারে নিয়ে আইছেন, কে কে বাইরে নিয়ে আইছেন, কে কে সন্তানের নিয়ে আইছেন? হাত নামান। যুবক রে, একটু আমার আল্লাহরে ডাক দিবা। আমি আমার আব্বারে গোসল করাই। আব্বা কান্দে আর আমারে ডাক দিয়া বলে, তুই কি চাস? আমি তাকাইয়া আছি, আমি কোনো কথা বলি না। আবারও আব্বা কয়, আমার বেশি সময় নাই রে বাবা, তুই কি? আমার বোনগুলো জানলা দইরা, ঘরের দরজা দইরা কাঁদে, আব্বু আব্বু। আমার আব্বা বলে, আমার পোলা রে তুই কি চাস? আমি কোনো কথা বলি না। আমার মা চোখ দিয়া বলতেছে, চোখে বলে আর মুখে বলে, এ সন্তান তুই বলতে পারো না আমি অলিউল্লাহ বলেছে। আমি আমার আব্বার ডাক দিয়ে, আব্বু আমি টাকা চাই না, আমি তোমার সন্তান চাই না আব্বু, আমি অলিউল্লাহ হতে চাই, অলিউল্লাহ হতে চাই। আমার আব্বা আলেম ছিল না, সাধারণ মানুষ। আমার আব্বু ডাক দিয়া কইছে, আমি তোরে দোয়া কইরা দিলাম, তোরে আমার আল্লাহ অলিউল্লাহ বানাইয়া দিবে। যুবকেরা রে, এই ওয়াজটা করেছিলাম মমিন শাহী। এই ওয়াজটা কইরা বললাম, কে কে এই জায়গায় আছো? আজকে বাড়িতে যাইয়া আব্বার কাছে মাপ চাইবা, আজকে বাড়িতে যাই আমার কাছে মাপ চাইবা। এমন এই মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছোট ছোট নুরানি প্রাইমারির ছাত্ররা কি বুঝতে পারছে আমি জানি না। একজন পুলিশ অফিসার, তার সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে। সন্তানটা বাড়িতে গিয়ে আব্বার পা দুইটা জড়াইয়া দইরা আলোচারে না কান্দে, আব্বু তুই আমার মাফ কইরা দে। মায়ের যারা কয়, মা তুই আমার কান্দে, আব্বু মাফ কইরা দিবি। হুজুর বলছে মাফ কইরা না দিলে আলেমও খাইতে পারবো না, মাফ কইরা না দিলে চাকরি করতে পারবো না, মাফ কইরা না দিলে এই দুনিয়ায় শান্তি পাওয়া যাইবে না। আব্বুরে তুমি আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমি মাহফিল শেষ কইরা খাবারের রুমে যাইব, খাবার খাইব। এমন সময় পুলিশ অফিসার, অনেক বড় লম্বা, হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর, আমারে আইসা বলতেছে, হুজুর আপনার বাড়ি কই? শরীয়তপুর। আমি বলি হ্যাঁ। আপনি কি শাহ আব্দুল কুদ্দুস আবেদি? আমি বলি হ্যাঁ। কই হুজুর গো আপনি কি বয়ান করছেন? আমার ভিতরে বাবা একটু ভয় ভয় কাজ করে, কারণ সে তো পুলিশের উচ্চতনের কর্মকর্তা। আমি বলো কেন স্যার, কি হয়েছে? পুলিশ অফিসার আইসা আমার দুইরা, আমি তো ছোট বাড়ির উস্কাইয়া তার বুকের সাথে একটা চাপ দিয়া কয়, হুজুর আমার 6 বছর 7 বছরের পোলাটা বাড়িতে গিয়া আমার পাও দইরা দোয়া চায়, আমার ছোট্ট মাসুম বাচ্চাটা আমারে দইরা মাপ চায়। হুজুর গো আমার মাও নাই, বাবাও নাই। হুজুর আমি কারে
মারে দইরা মাপ চাইব। আমার মা থাকলে আমি মাপ চাইতাম। হুজুর মায়ের কত লাথি দিদি হুজুর, হুজুর মায়ের স্কুলে যাওয়ার সময় টিফিনের টাকা দেয় নাই হুজুর, আমি লাথি দিছি হুজুর, আমি অনেক লাথি দিছি। আমি আব্বারে ভাই, আমি তো খাটো মানুষ, সে তো লম্বা মানুষ, আমি আর পারতেছি না। আমারে চাপ দিয়া উঁচু কইরা ধইরা রাখছে। আমি কই বাজান রে তুই আমারে স্যার কি হইছে কইলা বলল আমার মাও নাই বাবাও নাই, আমার পোলাটায় আমার স্ত্রী আর আমার পা যেমনে ধরে কাঁদলো, আমি কেমনে কাঁদবো হুজুর, আমি কাঁদতে পারবো না। যুবক রে কার কার আব্বা এই জায়গায় আছে দুইটা হাত উঠাও, কার কার আব্বা আছে দুইটা হাত উঠায়া দাও। এবার দাঁড়ায়া যাও রে যুবক ভাই, তুই আমার বন্ধু, দাঁড়ায়া যাও রে যুবক ভাই, দাঁড়ায়া যাও। যারা যারা আব্বা মাঠে আছে দাঁড়াইয়া যাও। আমার বাবা নাই, আমিও বড় এতিম। এবার তোমার আব্বা আপনি আমার চাইতে বড়, এবার আপনার আব্বা কোন জায়গায় আছে একটা দৌড় দেন। যুবক রে তোমার আব্বা কোন জায়গায়? আব্বার কাছে গায়া দুইটা পাও দইরা মাপ চাইবা, আব্বারে দইরা ক্ষমা চাইবা, বাড়িতে গিয়া তুমি মাপ চাইবা। আমার নবীও বড় এতিম ছিল, আমার নবীও আব্বার জন্য কাঁদছেন। লজ্জা নাই রে যুবক ভাই, লজ্জা নাই। আব্বা কার কার আছে মাপ চাইলে লজ্জা নাই? ওই আব্বা জীবনে কম কষ্ট করে নাই, ওই জীবনে ওই মা জীবনে কম কষ্ট করে নাই। মা অনেক কষ্ট করেছে, মার কষ্টের কিন্তু শেষ নাই রে যুবক ভাই। এবার যদি আব্বার কাছে মাপ চাও কোনো লজ্জা নাই, আব্বার কাছে মাপ চাইতে লজ্জা নাই, মায়ের কাছে মাপ চাইতে লজ্জা নাই। মাপ চাইতে পারে তারা যাদের কপাল ভালা, জান্নাতি লোক যারা। আব্বার কাছে মাপ চায় তারা জান্নাতি লোক যারা, মার কাছে মাপ চায় তারা যার যার আব্বা আছে, চাচতো ভাই আছে, খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না, কোন দিন যিনি আজরাইল নিয়ে যায়। একটু মাপ চাও, আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার মায়ার নবীও বড় এতিম ছিল, বেশিক্ষণ আর বয়ান হবে না। যুবক রে আব্বা আম্মা ছোটবেলা কত টাকাই না আমাদেরকে দিল, আজকে আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, তারা কামাই করতে পারে না, তারা এখন আর বদলা কামলা দিতে পারে না, চাকরি বাকরি করতে পারে না, তাদের পাঞ্চা খাওয়া লাগে, তাদের টাকা দিতে হয়। যুবক রে যদি তুমি দাও তোমার কপাল ভালা, আর যদি আব্বা আম্মারে টাকা পয়সা খাবার দাবার না দাও, বুঝে লাও তোমার কপাল মন্দ, তুমি জাহান্নামী। নবী আমার কয় রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার যদি আব্বা আম্মা খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আব্বা আম্মা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যায়। নবী আমার কয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আব্বা আম্মার পায়ের নিচে তোর জন্য জান্নাত। যদি জান্নাত চাও আব্বা আম্মারে খুশি করে দাও, যদি জান্নাত না চাও তাহলে আর দরকার নাই। আমার মায়ার নবীর কথা শোনেন, মায়ার নবী কেমন মায়ের ভক্ত, কেমন বাবার ভক্ত। একদিন মায়ার নবী বসে আছে, সাহাবায়ে কেরাম বসে আছে, মায়ার নবী আমার ওয়াজ করতেছেন, তালিম করতেছেন, সাহাবীদেরকে সবক দিচ্ছেন, কোরআনের বিধি বিধানগুলো শোনাচ্ছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা, চুলগুলো সাদা হয়ে গেছে, মাজাটা গুজু হয়ে গেছে, নুয়ে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। আল্লাহর বান্দি আস্তে আস্তে করে আসতেছেন। মায়ার নবী আমার বৃদ্ধা মহিলাকে দেখে মায়ার নবী দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া নিজের কাঁধ থেকে একটা চাদর ছিল, চাদরটা মায়ার নবী বিছাইয়া দিছেন। মহিলা বসলো, বসার পরে কিছু কথাবার্তা বললেন। যাওয়ার সময় মায়ার নবী হাদিয়া দিয়া দিলেন। এবার বিদায় হওয়ার পর সাহাবীরা ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আপনার তো মাও নাই বাবাও নাই, একজন
একজন বৃদ্ধা মহিলাকে দেখা আপনি কেন দাঁড়াইয়া গেলেন, আবার কেন বসলেন, আবার কথাবার্তা বললেন, আবার কেন হাদিয়া দিলেন এটাকে? নবী কয় তোমরা জানো আমার দুধ মা ছিল, আমি দুধ পান করেছি অন্য একজন মহিলার, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। এরে ফরিদপুরের মুসলমান গো, নবী যদি দুধ মার জন্য এত সম্মান ভক্তি শ্রদ্ধা করতে পারে, তাহলে নিজের মায়ের সামনে হাঁটু উঠাইয়া বসবা না, আব্বার সামনে ঝিরকি দিয়া কথা বলবা না, আব্বারে রাগ দিয়া কথা বলবা না, আব্বাকে ধমক দিয়া কথা বলবা না। আমার নবী আব্বার জন্য কত কাদা কাঁদতো একটু শোনেন, তারপরেই বয়ান শেষ করব। মায়ার নবী বাবা কোনোদিন খেলে নাই, চোখে পানি আনবেন, দিলটা নরম করবেন। মায়ার নবী কোনোদিন খেলে নাই, বাচ্চারা খেলতো, মায়ার নবী খেলাগুলো দেখতো। একদিনের ঘটনা, দিন চলে গেছে, রাত এসে গেছে, পাখিদের কিচিরি মিচিরি বন্ধ হয়ে গেছে। এইদিকে সব বাবারা গিয়া যার যার বাচ্চাদেরকে তুলে নিয়ে হাত পা ধোয়াইয়া বাড়িতে যায়। মায়ার নবী আমার কাঁদে, আমার আব্বু কই, আমার আব্বু কই, আমার আব্বু কই। নবী আমার বাবা বাড়িতে যায় না। নবী কাঁদতে 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 ক্রন্দন করতে করতে পাহাড়ের চূড়ায় চলে যায়। মা আমেনা তো পাগল হয়ে গেছে, আমার এতিম সন্তান মোহাম্মদ কই। মা আমেনা আউলাকে সে পাগল নিবেশে একটা দৌড় দিছে, যাকে পায় তাকেই বলে আব্বু রে, আমার একটা সন্তান মোহাম্মদ, তার নাম, তারে দেখছনি? সব সন্তানরা ডাক দিয়া কয় না না না, মুহাম্মদ নামের কোন সন্তান চিনি না, মুহাম্মদ নামের কোন সন্তান দেখি নাই, মুহাম্মদ নামের কোন সন্তান নাই। একজন বাচ্চা কয় কাকি আম্মা, একটা সন্তানের দেখলাম পাহাড়ের চূড়ায় কানতে কানতে ওঠে, এমন কান্না কাঁদে কোনো শব্দ নাই, শুধু গুনগুন গুনগুন আওয়াজ। কাকি আম্মা কান্নার ভিতরে একটা শব্দ, আমার আব্বু কই, আমার আব্বু কই, আমার আব্বু নাই। সবাই বলে আব্বু ভালা জন্মের পরে আব্বারে দেখতে পারলাম না। মা আমেনা ডাক দিয়া কয় এটাই তো আমার সন্তান, মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়, এটাই আমার সন্তান মুহাম্মদ। মা আমেনা পাহাড়ের উপরে বাবা একটা দৌড় দিছে, গিয়া দেখে শিশু নবী মুহাম্মদ বৈশা বৈশা কান্দে, চক্ষুগুলো ডলে, আর কয় আব্বু। মায়েরে দেখি মাঝে মাঝে কাপড় দিয়া পানি মুছে, আর কয় আমার স্বামী কই। আমি যদি জিজ্ঞেস করি রে আব্বু, তাহলে কয় তোর বাবা ব্যবসা করতে গিয়া মারা গেছে, তোর আব্বু অনেক ভালো ছিল। ও আল্লাহ, আমার আব্বু কই, আমার কি আব্বু নাই? এ যুবক, কার আব্বা তাকে ছোট রাইখা মারা গেছে, কার মা কাকে ছোট রাইখা মারা গেছে। কে জানি রে দাদির কাছে বড় হইছ, কে জানি রে নানির কাছে বড় হইছ। চৌকের পানি যার বীরে যুবক, সব বক্তার ওয়াজে কান্না আসে না, সব বক্তার ওয়াজে হেদায়েত হয় না, সব বক্তার কথায় তাসির হয় না। নবী আমার কান্দে, আব্বু কই রে আল্লাহ, আমার আব্বু কই। নবী এমন কাঁদা কাঁদে। মা আমেনা গিয়া মাথায় হাত রাখলো, বাবা মুহাম্মদ, কেউ কি তোমারে মারছে? না আম্মু, আমার মারে না। কেন কাঁদো রে বাবা মুহাম্মদ? নবী আমার কাঁদে আর কয় আম্মু, গভীর রাইতে তোমারে দেখি, তুমি আমার আব্বার নাম নিয়ে কাঁদো, মাঝে মাঝে একটা চিৎকার দিয়া কও আল্লাহ, অল্প বয়স বিধবা বানাইছ। ও আম্মু বলো, আমার আব্বু কোথায় গেছে? মা আমেনা চোখের পানি চাইরা সন্তানের কুলে নিয়ে কয় আয় বাবা, তুষের আগুন আর জ্বালায়ও না, জ্বালায়ও না, জ্বালায়ও না। তোর আব্বু আসিল, এখন তোর আব্বু নাই, তোর আব্বু মারা গেছে। তোকে গর্বে রাখিয়া তুই জন্ম হইয়া তোর বাবারে দেখো নাই। দেখেন আমার নবী কত বুদ্ধিমান। আমার নবী ডাক দিয়া কয় আম্মুরে, যদি আব্বা মারা যাইয়া থাকে, আমার আব্বার মাকবারা কোথায়, কবর কোথায়, রওজা কোথায়? অনেক দূরে।
মা অনেক দূরে হইলে কি তুমি আমার একটু নিতে পারো না? আমার আব্বারে দেখি নাই, আব্বার কবরটা দেখলেও তো আমি মোহাম্মদের অন্তরটা ঠান্ডা হয়। আরে কার বানাই আব্বার কবরটা জিয়ারত করি রে ফরিদপুরের মানুষ। নবী আমার নাই দিয়া মারি, আমার আব্বার কবর কই? নবীর মা আমেনা কয় বাবা মোহাম্মদ, আমি তো যেই সেই ঘরের বউ না, আমার স্বামী না থাকলে কি আজ কি হয়েছে? আমার তো শ্বশুর এখনো পাইছে। এ পর্দার আড়ালের বাগো, তোমার শ্বশুরের সম্মান জানাইও, তোমার শ্বশুরের বাবার মতো যাইনো। এ যুবক ভাইরা, বউরে শিক্ষা দিও। নবী ডাক দিয়া কয়ে আম্মু তাহলে দাদার কাছে বইলা একটু চলো। নবীর মা আমেনা বাড়িতে গিয়া কয়, ও শ্বশুর আব্বা, আপনার ছেলের ছেলে, আপনার নাতি, সে তো আপনার সন্তানের কবর দেখতে চায়। তার মানে মোহাম্মদ তো তার বাবা আব্দুল্লাহর কবর দেখতে চায়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এ আমেনা বৌমা, একা যাইও না, মহিলা মানুষ, একা যাইও না, আমি একটা ড্রাইভার দেই, নাম হলো কিতাবে সিরাতে খাতেমুল আম্বিয়া, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তফা। কিতাবগুলো বাবা বাংলাও আছে, উর্দু সরাও আছে। কিতাবগুলো খুলে দেখবেন, সুন্দর করে লেখা আছে। ড্রাইভারের নাম হলো উম্মে আইমান। আব্দুল মুত্তালিব একটা খচ্চর দেয়, একটা গাধা দেয়, একটা ঘোড়া দেয়, আর উম্মে আইমানকে এটা চালাইতে দেয় ড্রাইভার স্বরূপ। এবার নবীর মা, নবী, উম্মে আইমান তিনজন এবার নবীর বাবার কবর দেখতে জিয়ারত করতে রওনা দেয়। যাইতেছেন। নবীর মনে মানে না আমার নবী, আপনার নবী। অহংকার কইরা বলেন আমার নবী, আপনার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাইতেছেন, কিন্তু তার দিলে মানে না। মাঝে মাঝে চিৎকার মেরে কয়, আম্মু আর কত দূর বাবার কবর, আম্মু আর কত দূর বাবার কবর। মা আমেনা এক পর্যায়ে বলল, এ বাবা মুহাম্মদ, ওই যে একটা গাছের নিচে একটু উঁচু মাটি দেখো রে বাবা মুহাম্মদ, ওই জায়গায় তো তোর বাবা শুয়ে আছে। আর গোড়াটা থামাইতে হলো না। নবী কেমন বাবার পাগল, গোড়া থেকে একটা লাফ মাইরা দৌড় দিয়ে বাবার কবরের উপরে গিয়া পাখির মতো ডানা দুইটা এমনে মেলিয়া, পাও দুইটা সরাইয়া বাবার কবরটারে দইরা শুধু মুখ দিয়া নারে আর কয়, আব্বু, ও আব্বু তুমি কোথায়? আব্বু তুমি কোথায়? আব্বু, মা ও কান্দে, তুমি কোথায়? আব্বু তুমি কোথায়? আমার নবী আব্বার জন্য কাঁদছে। যুবক, তুই কেন কাঁদতে পারবি না? নাকি আমার কথা তোর কাছে ভালো লাগে না? নাকি আমার তোর পছন্দ হয় না? এগুলো আমার কথা নয়, এগুলো কোরআন সুন্নাহর কথা রে যুবক। নবী আমার এত কাঁদে, আমার নবীর কান্নায় আসমান কাঁদে বাবা, জামিন কাঁদে, পাহাড় কাঁদে, পর্বত কাঁদে, খালবিল নদী নালা সব কিছু কাঁদে। পাখিরা পর্যন্ত দানা পানি খায় না। গরু ছাগল গবাদি পশু যারা আছে, উদ্দুম্বা, কিছুতেই বাবা ঘাসে মুখ লাগায় না। ফেরেশতারও কান্দে। ফেরেশতারা আল্লাহ রে কয়, আল্লাহ রে আল্লাহ, তোমার বন্ধুরে থামা, জালজালা পয়দা হয়ে গেছে, কিয়ামত মনে হয় হয়ে যাবে। কারণ বন্ধুর প্রেমের টান বন্ধু জানে। আল্লাহ জিবরাইল পাঠাইছে, যা জিবরাইল যাও, ওই যে আমার বন্ধু, আমার হাবিব, আমার
খলিল আমার দোস্ত আমার সাথে জড়িত ওই কেন কান্দে রে যা যা জিবরাইল যায়া জিজ্ঞাসা কর জিবরাইল আইসা কয় আল্লাহর নবী গো আল্লাহ সালাম দিছে গ্রহণ করেন আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন কেন কান্দেন আব্বারে দেখবেন নি নবী কয় জিবরাইল জন্মের পরে যেই বাবারে দেখি নাই দেখতে পারলে তো ভালো হয় আব্বারে দেখব রে জিবরাইল আল্লাহ বলেছেন জিবরাইল কয় বন্ধু আল্লাহ বলেছেন রে মুহাম্মদ আপনি যদি আপনার আব্বারে দেখতে চান আমার আল্লাহ কবরটারে ফাটাইয়া দিবেন আপনি স্বয়ং রাআইতু বিআইনি দুইটা চক্ষু দিয়া আপনার আব্বারে দেখবেন জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার বড় খুশি হয় জন্মের পরে আব্বারে দেখি নাই আজকে মনে হয় বাবারে দেখবো ডাক দিয়া কয় আম্মু জিবরাইল আইছে আল্লাহ পাঠাইছে আমার আব্বারে দেখবানি আসো জিবরাইল খাপ কইরা কয় বন্ধুরে মুহাম্মদ আল্লাহ আরেকটা মেসেজ পাঠাইছে আব্বারে যদি দেখতে চাও দেখার অনুমতি দিবে কবর দুই ভাগ করে দিবে ফাটাইয়া দিবে কথা বলতে পারবা কিন্তু আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন আপনি যদি এখন আপনার আব্বারে দেখেন কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা আপনি আপনার উম্মতদেরকে পাইকারি হারে একাধারে শাফাআত করতে পারবেন না সুপারিশ করতে পারবেন না আর যদি আপনি না দেখেন তাহলে পারবেন এখন আপনি সিদ্ধান্ত নেন সময় দেওয়া হইল নবী কয় সময় লাগবে না সময় আমি চাই না আমার বাবারে আমি দেখব না আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে সুপারিশ করব সুবহানাল্লাহ নবী আমার আব্বুর কবরে এত কাঁদা কাঁদে এত কাঁদা কাঁদে কাঁদতে কাঁদতে নবী আর পারে না মা আমিনা আর পারে না মা আমিনা ডাক দিছে বাবা মুহাম্মদ আয় সন্ধ্যা হয়ে যাইতেছে বাড়িতে ফিরতে হবে রাত হইলে আবার সমস্যা হয়ে যাবে এই দিকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন ঘোড়ার উপরে উঠে গেছেন উম্মে আইমান বাড়ির দিকে চলো বাড়ির দিকে যাও বাড়ির দিকে যাইতেছেন কিতাবের ভিতরে সিরাতে খাতিমুল আম্বিয়ার ভিতরে লেখে রে যুবক একটা স্থানের নাম হলো আবওয়া নামক স্থান এই আবওয়া নামক স্থানে আসার পর মা আমিনা ডাক দিয়া কয় উম্মে আইমান ও উম্মে আইমান গোড়াটা থামাইয়া দে আমি আর পারি না গোড়াটা থামাইয়া দিল মা আমেনা বসে গেছে মা আমেনা ডাক দিয়া কয় এ বাবা মুহাম্মদ রে তুই কই আয় 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 একটু আয় আমি মারে মা কইয়া ডাকলে ডাক আমি মারে সুমু দিলে সুমু দে আমি মারে আদর করলে আদর কর শিশু নবী মায়ের জড়াইয়া খানি বাবা ঠোঁটে চুমা দেয় খানি কপালে চুমা দেয় খানি গালে চুমা দেয় হঠাৎ কইরা মা আমেনা কয় বাবা মুহাম্মদ রে একটু দূরে যা আমি উম্মে আইমানের সাথে কথা বলবো উম্মে আইমান রে আমার জানা হয়ে গেছে আমি আমেনা আর বেশিক্ষণ বাঁচবো না আমার অন্তরের ভিতরে ধপধপ করে মালাকুল মউত আমি চোখে দেখতেছি উম্মে আইমান রে আমার পোলাটা মুহাম্মদ বড় এতিম জন্মের পরে বাবা পায় না বাবার কবরটা দেখতে বাবার কবরটা দেখতে আইসা আমি মারে আবার ফালাইছে আমি মারে হারাইয়া ফেলবো উম্মে আইমান রে আমি তোরে একটা ওয়াদা করাইয়া দেই আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানটা আমার সরোবর দাদার কাছে ফিরাইয়া দিও উম্মে আইমান চলে গেল শিশু নবী দৌড়াইয়া গিয়া মায়ের পাজা কইরা ধরছে পাজা কইরা দইরা ডাক দেয়া উম্মে আইমান
আসে না। উম্মে আইমান আমার মা কেন কথা বলে? উম্মে আইমান রে, আমার মা কই? শিশু নবী তার মার চোখ দুইটা টান দিয়ে এমনি সারে স্পিরিন কইরা চইলা যায়। উম্মে আইমান আয়া হাত ধইরা দেখে আর নাই, মারা গেছে। উম্মে আইমান চোখের পানি চাইরা কয় মোহাম্মদ